15,000 টাকা বাজেটে আপনি স্মার্টফোন খুঁজতেছেন, তাও আবার অফিসিয়াল। কোনো টেনশন নেই, 5টা স্মার্টফোন রিকমেন্ড করবো, এর মধ্যে যে কোনো একটা আপনি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। নাম্বার 1, ইনফিনিক্স স্মার্ট 20। এই স্মার্টফোনটি আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB RAM 64GB ROM এবং 4GB RAM 128GB ROM। প্রাইস আপনার 15,000 টাকা এবং 16,000 টাকা। দেখতে সুন্দর এবং ব্যাটারি ব্যাকআপ দিবে ভালো। যদি এরকম একটা স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। 2 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে টেকনো স্পার্ক গো 3। এই ফোনটা আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 464 এবং 4128। প্রাইস হচ্ছে আপনার 14,999 মানে 15,000 টাকা এবং 16,500 টাকা। মোটামুটি ভালো ক্যামেরার পাশাপাশি একটা বড়সড় ডিসপ্লে খুঁজতেছেন, তারা এই ফোনটা পছন্দের লিস্টে রাখতে পারেন। 3 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 40C। এই ফোনটা 4GB 128GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন, যেটার প্রাইস হচ্ছে 12,500 টাকা। যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে তাহলে এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এটার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং ব্যাটারি হচ্ছে 6000 mAh। তো যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চান, পাশাপাশি একটা সুন্দর স্টাইলিশ স্মার্টফোন চান, তাদেরকে আমি এই ফোনটা অবশ্যই রিকমেন্ড করব। 4 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে আইটেল এর আইটেল A200 প্লাস। দুইটা ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন, 464 4128। প্রাইস হচ্ছে 12,500 এবং 14,000 টাকা। যারা কিনা আইটেল এর ফোন মোটামুটি পছন্দ করেন, তারা এই ফোনটা পছন্দের লিস্টে রাখতে পারেন, কারণ এটাতে আছে 6000 mAh এর ব্যাটারি, 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, সাথে একটা বড়সড় ডিসপ্লে যেটা সাইজ কিনা আপনার 6.75 ইঞ্চ। এন্ড লাস্ট যে ফোনটা সেটা হচ্ছে অনরের অনর X5C। এই ফোনটার একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB RAM 64GB ROM। প্রাইস হচ্ছে 14,800 টাকা। যারা কিনা হুয়াওয়ে অথবা অনরের ফ্যান, তারা চাইলে এই ফোনটা পছন্দের লিস্টে রাখতে পারেন। এই 5টা স্মার্টফোনের কনফিগারেশন কিন্তু অলমোস্ট সেম, শুধু ব্যাটারি এবং ডিজাইনে আপনি একটু ডিফারেন্ট লক্ষ্য করবেন। এই 5টা স্মার্টফোন নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। যদি জানতে চান তাহলে এখনই এখানে ক্লিক করুন।